গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা তোমরা? সুন্দর একটা সকালে সবাইকে শুভেচ্ছা। তো সকালবেলায় উঠে বাইরে আমি বাগানে একটু ঘোরাঘুরি করতে এলাম। দেখলাম যে বাগানে কতগুলো গাছে ফুল ফুটেছে। তো সুন্দর ফুলগুলো ফুটে আছে, দারুণ সুন্দর লাগছে। এই ফুলগুলো দেখলে না সকালবেলায় প্রচণ্ড মনটা ভালো হয়ে যায়। এত ভালো হয়ে যায় মানে কি বলবো, এই ফুলগুলো যদি কোনো দিন না দেখি না, বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু একদম আমার মনটা ভালো লাগে না। তো ফুলগুলো তুলে নিয়ে এলাম ঠাকুরের জন্য। তারপর ঘরে এসে বাসি কাপড়টা বদলে জল ধরবো, রান্না বসাবো। প্রত্যেক দিনের মতো যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে, তো সেইগুলোই করতে শুরু করে দিলাম। আর এদিকে চায়ের জল বসিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালাইনি। তো কী বলবো, তাড়াহুড়ো করে অনেক কাজই ভুল হয়ে যায়। এদিকে আমি ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি। আর আজকে রান্না মোটামুটি হবে, এতগুলো বোতলে এখন জল ধরতে হবে। পরপর আমার এইসব চিন্তার জন্য নানান কাজ অনেক সময় ভুলে যায়। মানে কি বলবো, সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে একটার পর একটা কোন কাজটা করব কোনটা ছেড়ে খুব তাড়াহুড়ো লেগে যায়। তাই সকালবেলায় না খুব আমার একটু অসুবিধা হয়ে যায়, অনেক সময় অনেক কাজ ভুল হয়ে যায়, পড়ে যায়। কি করব, হয়তো ভাত বসিয়ে করে দিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালাইনি, এরকম নানান রকম টুকটাক ভুল হয়েই যায়। সবারই হয় মনে হয় এটা, কারণ তাড়াহুড়ো কাজের চাপ বেশি থাকলে এটা হয়। তো চা পাতাটা দিয়ে আমি আরও যে বাকি বোতলগুলো আছে সেগুলো জলগুলো ভরে নেব। তো ফুলগুলো তুলে আমি ঠাকুরের বাসনগুলো আজকে ধুইনি, কারণ আজকে আমার ধোয়া হবে না, মেয়ে পুজো করবে তাই ওই সব করে নেবে। অন্য দিন আমি এগুলো করি। আর এদিকে দেখো বৃষ্টি, একটু আগেই দেখলাম যে এত সুন্দর ওয়েদার, এখন একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। বর্ষাকালে এই খামখেয়ালিপনাতে না মানে পাগল হয়ে যাচ্ছে মানুষ। তো বাইরে এলাম, একটু বৃষ্টি, এত জোর বৃষ্টি নেমেছে, মানে দেখে আসি বাইরেটা কেমন লাগছে। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, কালো হয়ে মেঘ এসেছিলো। তো বৃষ্টিটা বেশ ভালোই হয়ে গেল। তো ভাবছি, চিন্তা করছি, বাপরে এত বৃষ্টি হলে কি করে আবার মেয়েকে দিতে যাওয়া আনতে যাওয়া আছে। কালকে বিকালে এত ভিজে গেছি, মানে পুরো ভিজে গেছে, মেয়েও ভিজে গেছে আমিও ভিজে গেছি। তো রোজ রোজ এই ভিজে ভিজে না ঠান্ডাও লেগে যাচ্ছে, শরীরও খারাপ হয়ে যাচ্ছে। তো চা খেতে খেতে আমি সেটাই ভাবছিলাম, যদি বৃষ্টি না থামে, মেয়েকে যদি বলি যে স্কুলে যেতে হবে না, ও তো কিছুতেই শুনবে না। ওর তো স্কুল যাওয়া চাই, মানে একটা দিনও বন্ধ করতে চায় না। আর স্কুলে না গেলে পড়াগুলোও নিতে পারে না, সেটা একটা অসুবিধা। আমার নিজের সুবিধার জন্য আমি মাঝে মধ্যে বলি যে স্কুলে যেতে হবে না, কিন্তু ও কিছুতেই মানে না করবে, যাবেই। তো দেখো টিফিনও বানিয়ে দিচ্ছি। আর আজকে একটা হাসির ব্যাপার হয়েছে, পাস্তা কম ছিল তাই চাউমিনের একটা প্যাকেট দিয়ে চাউমিন পাস্তা দিয়ে নাস্তা বানিয়ে দিয়েছি। এটা কেমন হলো? আমার মেয়ে বলছে, এটা কী বানিয়েছো? আমার এটা একটা নতুন খাবার, এটা এখন সবাই উঠেছে, আমি ইউটিউবে দেখেছি এরকম রান্না অনেকেই করে। বলে হ্যাঁ করে, তোমার যত সব। আমি কি করব, পাস্তাটা এখন দোকান থেকে কিনতে যাওয়ার মতো সময়ও নেই, আর আমাকে রেডিটা করতে হবে, তাই চাউমিন আর পাস্তা একসাথে বানিয়ে দিলাম। যাই হোক, খেতে মোটামুটি ভালোই হয়েছিল, আমিও একটু টেস্ট করেছি। খারাপ কী আছে, সবই তো খাবারই জিনিস। এটার সঙ্গে এটা মিলিয়ে একটা নতুন একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো এটাই আজকে টিফিনে দিয়ে দিয়েছি। তো রান্না আজকে মোটামুটি হবে। আজকে পেঁপের তরকারি করেছি, আর হচ্ছে ইলিশ মাছ কটা ছিল সে ভাজা করে দিয়েছি, আর হচ্ছে উচ্ছে ভাজা, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এইটা দেখো অড়হর ডাল করেছি রাত্রের জন্য, কারণ আমাদের যে বাড়িতে কাজ করে সে মেয়েটা বললো যে কালকে আমি বৌদি আসবো না, কারণ কয়েকদিন বৃষ্টিতে ভিজে ভিজে ওরও শরীরটা ভালো নেই। ঠিক আছে, তাহলে আমি রান্নাটা এই বেলায় করে রেখে দিই, তাহলে বাসন টাসনগুলো সব ধোয়াধুয়ি হয়ে যাবে, তাহলে রাত্রে আর ঝামেলাটা করব না। তাই জন্যে এবেলা রান্নাটা সব করে রেখে দেবো। তো মেয়ে দিতে যাওয়ার আগে অনেক বাসনও ধোয়া হয়ে যায়, তাহলে আমার কাজের চাপটা খানিক কম থাকে। তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো একটা ঘটনা ঘটে গেল, কারেন্টটা চলে গেল। মানে হচ্ছে গাছের তারে কী সব গণ্ডগোল হয়েছে, দিয়ে কারেন্টের লোকজন এসছে কাজ করতে, তাই কারেন্টটা অফ করে রেখেছে। তো কী করব, কতক্ষণ বসে থাকবো, ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। তো একটার পর একটা তো কাজ আছে, আবার আনতে যেতে হবে, একটু রেস্ট পাবো না। তাই আমি একটু ওই অন্ধকারেই কাজগুলো সেরে নিচ্ছি, কারণ বাইরে তো আলো আছে, ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো মোটামুটি কাজটা হয়ে যাবে, দরজাটা খোলা থাকলে একটু আলো আলো আসে। তো কাজগুলো সেরে নিচ্ছি।
আবার মেয়েকে দিয়ে আসার সময় বাজারেও ঢুকেছিলাম, একটু আলু নিয়ে এলাম, কারণ আলুটা শেষ হয়ে গেছে। আরও টুকটাক নেওয়ার ছিল, কিন্তু আজকে আমার আর ইচ্ছা করলো না, কারণ ভারী হয়ে গেছে। 2 কিলো আলু নিয়েছি, আর আদাটা শেষ হয়ে গেছে, আদা নিয়েছি। আর বর্ষাকালে কী বলতো, বেশি কিছু আনলে না নষ্ট হয়ে যায়, তাই জন্যে আমি বেশি কিছু বাজার আনি না। আর আমার বর তো সব বাজার করেই দেয়, ওই টুকটাক যেগুলো আমার লাগে সেগুলো আসার সময় নিয়ে আসি। তো আলুটাতে এত কাদা, আলুটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ আমি সব সবজি আলু সবই ধুয়ে নিই, কারণ এত নোংরা থাকে। তো দেখো অনেকগুলো বাসন জমেছে, এগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ কালকে যেহেতু আসবে না, তাই বাসন জমাবো না, সব বাসনই ধুয়ে নেব। তো আমি দিতে যাওয়ার আগে অনেক বাসন ধুয়েই রেখে দিয়ে গেছি, আর বাকি কটা ছিল ভিজিয়ে দিয়ে গেছিলাম, এ কটা এসে ধুয়ে নিচ্ছি। তারপর আমরা খাওয়া দাওয়া করবো, সেগুলোও ধুয়ে নেব। আর রাত্রের বাসনগুলো রাত্রে ধুয়ে নেব, তাহলে সকালে আমার এত রান্নার ঝামেলা থাকে, এইসব ধোয়াধুয়ি কাজগুলো না খুব তখন তাড়াহুড়ো লেগে যায়। তারপর ধরো ঘর ঝাড় দেওয়া, মোছা আছে, এগুলোও তো এক্সট্রা কাজ আমার থেকে যায় সকালবেলায়। প্রচুর কাজ থাকে, ফুল তোলা, জল ধরা, এত সকালবেলায় কাজের ঝামেলা থাকে না, কি বলবো, সারাদিনে মানে কাজের শেষ নেই। তো দেখো গ্যাসটা পরিষ্কার করে নিই। তা গ্যাস তো আমার রান্নার পরে গ্যাস পরিষ্কার করে না মুছলে আমার মনে শান্তি হয় না। মানে এইটা হচ্ছে আমার সব থেকে সংসারের বড় কাজ। গ্যাসটা মোছা হয়ে গেলে আমার কাজ অনেক, মনে হয় যেন গাটা হালকা হয়, অনেক কাজ হয়ে গেল। তো আজ একদিন আমাকে এই যে কুচিনাটা পরিষ্কার করতে হবে, তারপরে এই যে ইয়েগুলো যে নিচের তাকগুলো, ওগুলো সব পরিষ্কার করতে হবে। তো তেল চিটা হয়ে গেছে, সে আর সময় হচ্ছে না। যেদিন ছুটি ছাটা থাকবে দেখে করব। তো কিছু কটা কাপড় ছিল, তো একটু ভিজিয়ে দিচ্ছি, চান করতে যাব তখন ওগুলো কেচে নেব, কারণ মেশিনটা 2 দিন ধরে চালাচ্ছি না, কারণ বৃষ্টির জন্য এত জামা কাপড় কোথায় মেলবো, ছাদেও মেলা যাচ্ছে না, তাই টুকটাক হাতে কেচে নিচ্ছি। এবার যেদিন রোদ উঠবে সেদিন ভালো করে 2বার মেশিন চালিয়ে দেবো, ছাদে মেলে দিয়ে আসবো, তাহলে সব শুকিয়ে যাবে। আর এই কাপড় জামা কাচার পর যদি না শুকায় না, কেমন একটা বাজে গন্ধ লাগে, আমার খুব বিরক্ত লাগে, তাই জন্য আমি এখন মেশিনটা চালাচ্ছি না। তো এই টুকটাক হাতে কাপড়গুলো কেচে নিচ্ছি। তা এই তো একটু হাওয়াতে মিলে দিলে মোটামুটি শুকিয়ে যাবে, তারপর ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো, তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে। তো কাজ আর শেষ হচ্ছে না, সারা দিনে কাজ চলতেই থাকবে। তো ভিডিওটা এখানেই রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ।